আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 12 আগস্ট 2026। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। দেশের বিচারিক ব্যবস্থাকে আধুনিকায়ন করতে 2026 সালে 12 আগস্ট নতুন করে আরও কতটি জেলায় ই বেইল বন্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সঠিক উত্তর 12টি জেলায়। 12 আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিসিজিপির 37তম সভায় কোন দেশের প্রতিষ্ঠানের কাছ থেকে 25,000 টন চিনি এবং 20,000 টন পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে? সঠিক উত্তর ইন্দোনেশিয়ার সাথে। 2026 সালের 12 আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিসিজিপির কততম বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর 37তম বৈঠক এবং সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 12 আগস্ট 2026 তারিখে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোন স্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে UTM পদ্ধতিতে 10,000 টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে? সঠিক উত্তর নাবিল নাবা ফ্রুটস লিমিটেড, রাজশাহী। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের গুনবর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে বাংলাদেশ সরকার কত কার্গো LNG গ্যাস আমদানির চুক্তি চূড়ান্ত করেছে? সঠিক উত্তর 24 কার্গো। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 12 আগস্ট 2026 তারিখে বিশ্বের কোন অঞ্চলে একবিংশ শতাব্দীর অত্যন্ত আকর্ষণীয় ও বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে? সঠিক উত্তর গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও উত্তর স্পেন। 12 আগস্ট 2026 তারিখের মহাজাগতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় রাত 9টা 34 মিনিটে শুরু হওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি কেন কোন সূচকের কারণে বাংলাদেশ থেকে দেখা যায়নি? সঠিক উত্তর ভৌগোলিক অবস্থানের কারণে। বাংলাদেশে তখন রাত ছিল, রাত থাকার কারণে সূর্যগ্রহণ দেখা যায়নি। 12 আগস্ট 2026 তারিখে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা কর্তৃক জাতিসংঘের কতজন কর্মীকে আটক করার ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে? সঠিক উত্তর 2 জনকে। দীর্ঘ 263 দিন মোতায়েন ও টানা 208 দিন সমুদ্র অবস্থানের পর ক্রুদের অভ্যন্তরীণ সংঘর্ষে 7 জন নৌসেনা নিহতের দাবি ওঠা মার্কিন পারমাণবিক যুদ্ধজাহাজটির নাম কি? সঠিক উত্তর USS আব্রাহাম লিঙ্কন। সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের ধাক্কায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাম্প্রতিক লোকসানের পরিমাণ কত কোটি টাকা? সঠিক উত্তর 18,699 কোটি টাকা।